আরে দৌড়ছে রে মামারে দৌড়ছে খায়া দিব এখন থাক এ বাবা থাক 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 এ বাবা থাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিকে রাইডার ব্লগ। সো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আর রাইড শেয়ারিং এর ভিডিও করব না। আজকে যাচ্ছি হচ্ছে এক ছোট ভাইয়ের ওইখানে। সো এই ছোট ভাইয়ের বোনের বাবু হয়েছে, বলতে গেলে ওর ভাগ্নি হয়েছে, এই জন্য ওর আত্মীয়র বাসায় মিষ্টি দিতে যাবে। সো কালকে আমাকে বলে রাখছিল যে ভাই আপনি কি যাইতে পারবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নাই। সো সকালবেলা সে ফোন দিছে, এখন যাচ্ছি তার ওইখানে। সো চলেন যাই। টাঙ্গাইলের চমচম শাহী মেল মতো বসে নাই। সো আমাদের মিষ্টি নেওয়া শেষ, এখন চলে যাব আমার পঙ্কিরাজের কাছে। আমার পঙ্কিরাজের কাছে গিয়ে আমরা এখন চলে যাব কোথায়? আরে দয়াগঞ্জ। সো লেটস গো। আচ্ছা এক কাজ করো, তুমি ওইটা মাঝখানে নিয়ে বসো, মাঝখানে রাখবা। সো চলেন আমরা দয়াগঞ্জ যাই। দয়াগঞ্জ যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। উঠায়নি, আমি গ্রামেও গাড়ি চালাইছি কিন্তু ঢাকা এসে গাড়ি চালাইছি, কিন্তু রাত দিন তোফাত পড়েছেন। হ্যাঁ ইচ্ছা মতো টান হয়ে যায়। আমি নরমালি প্রথমে কি ট্রায়াল দিতে আর পরে দিন দিতে বন্ধুরা বল বল টানছে, কিন্তু ঢাকা শহরে হোলি আসছে দেন না তার কাছে। ও আজকে হলিডে হিন্দু কা ও আমাকে দেখেন ও যেডি ও হোলি তাইলে না। আরে দৌড়ছে রে মামারে দৌড়ছে খায়া দিব এখন। আমার এখানে কেন আসছি? এই তো ভাগ্নে হইছে, এই জায়গা আমার মিষ্টি দিতে আসছি। আচ্ছা ওকে। সো আমরা এখানে আসছি, এই যে আমার এক ছোট ভাই তার ভাগ্নি হয়েছে, এই জন্য আমরা মিষ্টি দিতে আসছি আত্মীয়র বাসায়। সো এখানে আমাদের মিষ্টি দেওয়া শেষ, এখন আমরা যাব কামরাঙ্গীর চর। এ বাবা থাক, এ বাবা থাক 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 এ বাবা থাক। এই যে পুরানটা গাড়ি বুঝছো এটা? হ্যাঁ 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 এই যে পুরান ঢাকার রীতিনীতি। কেমন লাগলা শুটিং? যাক এই মামা ডাইনে দেখে চাপাও না। হয়ে যায় আপনি ঢুকলে হয়ে যায়, বুঝো না? কারে আপন মামা? হ্যাঁ আপনার বাসার বাইরে দেখেন তো, এখানে কি বাসার বাইরে সো আমরা চলে আসছি এইখানে কামরাঙ্গীর চরে এইখানে। সো মিষ্টিটা রাইখা মিষ্টি দিতে গেছে ওর মামার বাসায়। সো এরপরে নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের ড্যামরা, এরপর আমরা ড্যামরা যাব। সো দেখি এখান থেকে বের হয়ে ফিরছি আবার ড্যামরা ওই স্টাফ কোয়ার্টার।
ওইখানে কে থাকে? এখানে তো ছোট মামা আরেক বুঝি আরে হুজুর, তোমার সব হুজুর। তো তুমি হুজুর হলে না, বুঝলাম না। না ড্যামরা স্টাফ কোয়ার্টার না? DEM ড্যামরা স্টাফ কোয়ার্টার। এনতে 14। আমরা যেদিক যাই সেদিক দিয়ে বেরিয়ে যাবো না? দেন কোনটা লোকেশন কর ওরে বাপরে বাপ, ওই মতো ওদিক দিয়ে বেরিয়ে যাবো। দিতে পারলে কোনো ভালোই হ্যাঁ নারায়ণগঞ্জ দিয়ে দাঁড়াও, আমি একটু বাইবেল হই, আমাদের কোন দিকে গেলে সুবিধা হয়। ইনশাআল্লাহ এই যে চিনে লাইছে আস্তে আস্তে দেখে একটা আগে আইছিলাম যে আমরা তো যেদিক দিয়ে সেদিক দিয়ে তো যাইতে হবে, আমরা গেলে না এই নদীর কাছার দিয়ে দাঁড়তে আসি। হ্যাঁ, সো এখন আমরা ড্যামরা স্টাফ কোয়ার্টার যাচ্ছি। আগে এই চিপা চাপা গলিগুলা বের হই। আল্লাহ বাঁচাইছে, ফ্লাইওভার আয় করছি। ফ্লাইওভার টিকিট 10 টাকা। সে পঙ্কিরাজ একটু বাবাইয়া দেখবো, আর পঙ্কিরাজটাকে একটু বাবাইয়া দেখবো কেমন টান উঠে। এটা MD-15 হিরো এক্সট্রিম। এখন শুধু টান হবে গাইস, পুরো শুধু টান হবে, টান। তারপরে অনেক স্পিডিং হয়েছে গাইস, স্পিডিং করার আর প্রয়োজন নয়, যেহেতু আজকে শুক্রবার আমরা মিষ্টিটা দিয়ে তারপর আমরা জুমার নামাজ পড়ে নেবো, দেন তারপর আমরা আমি গিয়ারটি বুঝতেছি না আপনি ফায়ার গ্যাস শো করে না আপনার না না আমি তোমার কি কই, তুমি পিকআপ আমরা টান মারবা না, আমি তোমার এমনি হালকা করে তুমি পিকআপ হালকা টান দিবে। এটা রেডি পিকআপ তো টান দিলে টান উঠতে পারে, বুঝো নাই, অ্যাক্সিডেন্ট করবা। হোর বিয়ে তোমার লেগে এই লেগে তো আমি তোমার কইতেছি, হালকা টান দিয়ে ক্লাসটা হালকা করে ছাড়বা, পিকআপটা হালকা টান দিবে, দেওয়ার পরে গিয়ার আস্তে আস্তে ফালাবা, 3-4 ফালা, রিল্যাক্স আস্তে আস্তে যাবা। তোমার তো টানার দরকার নাই, নতুন ড্রাইভার। সো এখন আছি আমরা শরীফপাড়া, এটা হচ্ছে আপনার কোনাপাড়া, এইখানে স্টাফ কোয়ার্টার কোনাপাড়ার এইখানে। এখানে আমরা এসে দাঁড়ায় আছি। ওই ছোটো ভাই উপরে আমার মামার বাসায় মিষ্টি দিতে গেছে। সো যেন আসার পর আমরা আবার ব্যাক করতেছি আপনাদের মাঝে। সো আজ আমাদের মিষ্টি বিতরণ করা শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে। সো আপনারা প্রশ্ন করতে পারেন সে আমাকে কী সম্মানী করেছে। হ্যাঁ, তবে সে আমাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সম্মানী করেছে, যা পেয়ে আমি সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।